News Only 24. News Only 24. সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তনীদের সংগঠন পয়েন্টার্স বিজনেস ফোরামের উদ্যোগে কলকাতায় হয়ে গেল চতুর্থ সম্মেলন ও প্রদর্শনী। দুদিনের এই অনুষ্ঠানে সহযোগিতা, উদ্ভাবন ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে প্রায় 50 জন প্রদর্শক, শিল্প অভিজ্ঞ ব্যক্তি, নীতি নির্ধারক, উদ্যোগপতি ও ব্যবসায়ী সংগঠন অংশ নেয়। অনুষ্ঠানের প্রথম দিন 8ই মার্চ শনিবার বাংলার 20 জন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা জানালো পয়েন্টার্স বিজনেস ফোরাম। এদের মধ্যে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি ছিল নবীন প্রতিভাও, ছিলেন কয়েকজন প্যারা অ্যাথলিট। খেলোয়াড়দের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন এবারের সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলের প্রশিক্ষক ও সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তনী সঞ্জয় সেন এবং ক্রীড়া ধারাভাষ্যকার প্রদীপ রায়। গর্ব অনুভব করছি, কারণ এই স্কুল থেকে আমিও পাশ করেছি এবং একটু আগে যে উনি অনির্বাণ বলছিলেন যে এই কথাগুলো, যে খেলাধুলো থেকেও কিছু করা যায়, কারণ যখন স্কুল থেকে হয় এডুকেশনটা প্রাইমারি হয়ে যায়, খেলাধুলোটা সেকেন্ডারি। আমি সেরকম ছিলাম, আমি ক্লাস 9-10 থেকে স্কুল বেঙ্গলে যখন আমি চান্স পাই ডিস্ট্রিক্ট স্কুলে, তখন পড়াশোনাটা আমার সেকেন্ডারি হয়ে যায়, খেলাধুলোটা প্রাইমারি হয়ে যায়, এবং এখন মনে হয় সেইটা চুজ করে কখনো ভুল করিনি। তো আজকে যেটা করছে এটা আমি পয়েন্টার্স হিসেবে গর্ব হয় যে এরকম একটা, এই যে ন্যাশনাল গেমস বা প্যারালিম্পিক্সে যাদেরকে এই যে ফেলিসিটেট করছে, সংবর্ধিত করছে, এটা একটা দারুণ। আমি এসেই নিজে ভালো লাগছে যে অন্তত একটা পার্ট, আই অ্যাম অলসো আ পার্ট অফ দিস প্রোগ্রাম। তো এটা আমার কাছে খুব ভালো এবং এইটা চালিয়ে যেতে হবে। এই যে উৎসাহগুলো একদিনে করলে হবে না, তো এটা করতে হবে, কন্টিনিউটি করতে হবে, তাহলে অনেক বেশি করে উৎসাহিত হবে এবং অটোমেটিক্যালি তারা মোটিভেটেড হয়ে তারা ভালো কিছু করার স্বপ্ন দেখবে। আরেকটা কথা, শুধু ফেলিসিটেশন নয়, মানে অনেক আমাদের খেলোয়াড় আছে যাদের খুব নিডি, ইয়েস, তাদের জন্য কি আপনারা কিছু ভাববেন? না, নিশ্চয়ই। দেখুন, আজকে আমি জাস্ট আমার বেঙ্গল টিমের কথা বলছি। বেঙ্গল সন্তোষ ট্রফি জেতার পর থেকে অনেক হাইপ হচ্ছে, যেহেতু 7-8 বছর তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আসার পরে যেসব খেলোয়াড়েরা খেলেছে বাংলার হয়ে, ম্যাক্সিমাম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং আসার 24 ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এইটা কিন্তু একটা বিরাট বার্তা গেছে থ্রু আউট অল স্পোর্টস ইভেন্ট, নট অনলি ফুটবল, যে আমরা ভালো কিছু করলে অন্তত আমরা একটা চাকরি পেতে পারি, আমাদের ভবিষ্যৎটা মানে চিন্তা করতে হবে না। তো এইগুলো যদি কন্টিনিউটি থাকে, কন্টিনিউয়াস হয়, তাহলে অনেক বেশি মানুষ খেলায় আসবে এবং তখনও তো এই পেছনে তাকাতে হবে না, যে অভাবের বোধটা তাদের হয়তো চলে যাবে। সম্বর্ধনা সত্যি কথা, জিতে আসার পরে এরকম সম্বর্ধনা পাইনি। হ্যাঁ, আর এই সম্বর্ধনার পয়েন্টার বিজনেস ফোরাম যে এত সুন্দর একটা আয়োজন করেছে, আমাদের যে আমন্ত্রণ এখানে জানিয়েছে, তার জন্য ভীষণ আনন্দিত। তাছাড়া এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, স্পোর্টস লেভেলের জন্য খুবই দরকার। এখন তো সিনিয়র সিটিজেন বলা যাচ্ছে, হ্যাঁ, তারপরেও খেলছেন এবং একের পর এক জয়ী হচ্ছেন। নতুন প্রজন্মের ছেলেদের জন্য কি বলবেন? নতুন প্রজন্মের ছেলেরা তারা তো এখন খেলছে অবশ্যই, মানে এখনকার প্রজন্মের ছেলে মেয়েগুলো খুবই ইন্টারেস্টেড খেলার প্রতি। হ্যাঁ, তাদের দেখে আমরা এখনো শিখছি, কিন্তু আমি এখনো পর্যন্ত শিখি তাদের দেখে। আমি সত্যিকার টেবিল টেনিসের সম্বন্ধে অত কিছুই জানি না। আমি বয়সে প্রবীণ হলে কি হবে, কিন্তু আমি টেবিল টেনিসে একদম নবীন, এখনো শিখছি, একদম সত্যি কথা। এটাকে আমি এখনো শিখছি, অনেক শেখার আছে। হ্যাঁ, তো এই আর কি। তাদের প্র্যাকটিস, নতুনদের বহুত প্র্যাকটিস করে, প্রচন্ড ভাবে মানে ভালোবাসছে, খেলাটাকে এনজয় করছে। হ্যাঁ, তো এদের দেখে দেখে এখন দেখবেন প্রতিটা ঘরে ঘরে টেবিল টেনিস প্লেয়ার চলে এসেছে, এত ভালোবাসছে।
আজকে এই যে এরা সম্বর্ধনা দিল কিরকম লাগছে? খুব ভালো লাগছে, এখানে ইনভাইট করেছে। ফার্স্ট টাইম কোনো বিজনেসম্যান এরকম ভাবে আমাদের ইনভাইট করছে। আর আমার এটাতে আরো ভালো লাগছে যে জিমন্যাস্টিক্স হয়তো কাউ মানে চিনতো না জিমন্যাস্টিক্স কি জিনিস, তো এখন এত প্রচার হচ্ছে, এত সবাই মিলে একসাথে থেকে প্রচার হচ্ছে জিমন্যাস্টিক্স কি জিনিস, মানে সবাই বুঝেছে, তো ওটাতে সত্যি খুব ভালো লাগছে। এখন সেটাই যেটা বললো যে খেলাটাকে সেকেন্ডারি না, খেলাটাকে মুখ্য করার জন্য সেটা করা উচিত, তাতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, আর দেশের নামও উজ্জ্বল হয়। সামনে কি কম্পিটিশন আছে? এখন ইন্টার রেল আছে আমার মার্চের, আমি যেহেতু রেলে জব করি তো আমার রেল মিট আছে। আর বাইরে? বাইরে এখন কিছু নেই। তো কি বলবেন? আমি সর্বপ্রথম বলবো আজের ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কে সব নারীকে আমার শুভেচ্ছা। খুব ভালো লাগছে আমার এখানে এসে, আর আমি রাজ্যের জন্য এতগুলো মেডেল নিয়ে আসতে পেরেছি, আমি খুব গর্বিত। যারা জিমন্যাস্টিক্স শিখতে চাইবে, যেসব মেয়েরা, তাদের উদ্দেশ্যে কি করবে? যারা জিমন্যাস্টিক্স, সত্যি জিমন্যাস্টিক্স কে মাদার্স গেম বলা হয়, তো জিমন্যাস্টিক্স খুব কঠিন আর খুব হার্ডওয়ার্ক করতে হয় জিমন্যাস্টিক্স এর জন্য। সব গেমেই হার্ডওয়ার্ক করতে হয়, বাট আমাদের জিমন্যাস্টিক্স ইভেন্টটা খুব রিস্ক, খুব মানে চোট লাগে এই খেলাতে, তো সেই জন্য ছোট থেকে শুরু করতে বলে। তো বাচ্চা মেয়েরা শুরু করলে নিশ্চয়ই আমাদের মতন তার ডেডিকেশন থাকলে নিশ্চয়ই আমাদের জায়গায় পৌঁছাতে পারবে। আর আমি আপকামিং বাচ্চাদের অল দা বেস্ট অফ লাক ফিউচারের জন্য। এই পয়েন্টার্স বিজনেস ফোরাম যেভাবে তাদের ডানা মেলে ধরেছে, এই যে আমরা এতক্ষণ শুনছিলাম না নেটওয়ার্কিং, সত্যি নেটওয়ার্কিং এত তাড়াতাড়ি তারা কোথায় চলে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এরপর তারা এই অনুষ্ঠানটা কলকাতা ছেড়ে লন্ডনে করবে, আরও পৃথিবীর বিভিন্ন দেশে করবে। এবং সত্যি কথা বলতে কি, আমরা এখন বলি বিশ্বটা এখন গ্লোবাল ভিলেজ বলা হয়, তো সেটাকেই ওরা মাথায় রেখেছে। আসলে ওদের স্বপ্ন আছে, সেই স্বপ্নের জন্যই কিন্তু এত শর্ট স্প্যান অফ টাইমে ওরা এইভাবে অগ্রগতি করতে পেরেছে। আর আজকে আমি যাদের দেখছি তাদের দেখে আমি সত্যিই অভিভূত। আজকে নিজে আমি খেলোয়াড় ছিলাম, খুব বড় লেভেলের না, কিন্তু খেলতে পারতাম, কিন্তু তারপর স্পোর্টস কমেন্ট্রিতে এসেছি, দেখতে দেখতে 50টা বছর পেরিয়ে গেছে। এবং আমার সৌভাগ্য হয়েছে যে 25টা ডিসিপ্লিনে কমেন্ট্রি করা। হয়তো আমি ফুটবল ক্রিকেট বেশি করি, কিন্তু এছাড়া 25টা ডিসিপ্লিনে কমেন্ট্রি করেছি। এভরিথিং ইজ পসিবল। এই মানসিকতা নিয়ে তোমরা এগিয়ে যাও, তোমরা সাকসেসফুল হবেই। আমাদের এই পয়েন্টার্স বিজনেস ফোরাম অ্যাকচুয়ালি কোভিড পিরিয়ডে শুরু হয়। পয়েন্টার্স মানে বুঝতেই পারছেন সাউথ পয়েন্ট স্কুলের অ্যালুমনাই, তো এই সময় সবার বিজনেস ডাউন, সেই হিসাবে হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথা হয়, যদি আমরা সবাইকে সাহায্য করতে পারি, এই একটা আইডিয়া থেকে। প্রথমে 7 জন থেকে শুরু, সেইখান থেকে আস্তে আস্তে আমাদের কর্মব্যাপ্তিও বাড়তে থাকলো, হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বারও বাড়তে থাকলো। মানে যেরকম এই মুহূর্তে আমার হয়তো 750-র ওপর মেম্বার আছে, এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড। জানেন আপনি সাউথ পয়েন্ট তো ওয়ান অফ দ্য লার্জেস্ট স্কুল ইন দ্য ওয়ার্ল্ড। তো আমাদের দেখা গেল এই গ্রুপটা শুধু করা হয়েছিল বিজনেস এন্টারপ্রেনিয়ার্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনালস যারা, তাদের নিয়ে। তো এই ব্যক্তিটা বাড়ার সাথে সাথে আমাদের প্রয়োজন হয়ে পড়লো এটার একটা ফর্মাল স্ট্রাকচার দেয়ার। তো আমরা উই ফর্ম দ্য সেকশন 8 কোম্পানি, এবং তারপর দিস ইজ দ্য 4th ইয়ার যে আমরা একটা এই এক্সপো কাম কনক্লেভ করতে চলেছি। এই বছর এই এক্সপোটা করারও এগেন আমাদের স্টার্ট আপ যারা, তাদের নিয়ে মেনলি হয়, বিভিন্ন স্টলস দেওয়া হয়। আর কনক্লেভে তো বিভিন্ন বিষয়ে আমরা সেমিনার করি, সেগুলো করি। কিন্তু এই বছর আমরা যেহেতু 2 দিন ধরে করছি, এবং আমার কাছে একটা অডিটোরিয়াম 2 দিন ধরে আছে, আমরা একটু আমাদের আইডিয়াটা একটু চেঞ্জ করলাম, মানে আমরা আরো ইনক্লুসিভ হলাম, শুধু পয়েন্টারদের ভেতর না রেখে। তো হোয়াট উই ডিড দিস টাইম, আমরা কলকাতার এই ধরনের অনেক বিজনেস অর্গানাইজেশনস এই ধরনের আছে ছোট ছোট, রাদার দ্যান দ্য চেম্বার্স অফ বিগ চেম্বার্স অফ কমার্স, এই ধরনের বেশ কিছু অর্গানাইজেশনকে আমরা ইকোসিস্টেম পার্টনার করে তাদের প্রত্যেককে আমরা ইনভাইট করলাম আমাদের এই সেমিনারে, তাদের নিজস্ব আলাদা আলাদা সেশন করবার। এই সমস্ত বিজনেস কমিউনিটি যত কলকাতার আছে, সবার সাথে একটা নেটওয়ার্কিং এর সুযোগ হচ্ছে, সবাইকে হেল্প করবে এটাই আশা করছি। আমি নতুন লোকজনের সাথে আলাপ হচ্ছে, কারণ আজকাল না ধারণাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে।
তো লোকে তো বলে যে কলকাতাতে ব্যবসা হয় না, তো অ্যাকচুয়ালি হয়, হচ্ছেও, মানে বাঙালিদের ভেতরেও কিন্তু খুব এই ট্রেন্ডটা এখন বাড়ছে। পোস্ট কোভিড বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্টার্ট আপস আসছে। তো এখন ওই যে কম্পিটিশন, আমার কম্পিটিশন, আমি ওর সাথে কিছু, সেইটা কিন্তু তা হয় না এখন। বরঞ্চ কম্পিটিশনের সাথে যদি আমরা কোলাবোরেট করি, দেখা যায় মার্কেটটাও বড় হয় তখন। তো স্পোর্টসের তো আমাদের বাঙালি মানেই তো একটা স্পোর্টস কানেকশন হয়। একটা সেশনে দেখবেন দুর্গাপুজো নিয়ে হয়েছে। তো স্পোর্টসের এখানে আমাদের এগেন ওই সিআরসি চন্দন রায় চৌধুরীর সাথে যোগাযোগ হয়। তো উনি এই সদ্য যেহেতু বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তো পার্টিসিপেট করে, বা করে আমাদের অলিম্পিকে আমাদের ছেলেমেয়েরা অনেক মেডেল জিতে এনেছে, প্যারা অলিম্পিক্সে অনেকে জিতে এনেছে। তো আমাদের মনে হলো যে আমরা যদি তাদের একটু এনকারেজ করি, আমরা তো নানান রকম করছি, তো সেই হিসেবে এবার ওই বাচ্চাদের ডাকা হয়েছে, যে 20 জন যারা এবার বিভিন্ন মেডেলস পেয়েছে তো প্যারা অলিম্পিক্স, আর এখানে তাদের আমরা ডেকে এবার ফেলিসিটেট করছি। আমাদের এগেন পয়েন্টার, আবার বললাম, সঞ্জয় সেন বেঙ্গল ফুটবলের কোচ, উনিও সাউথ পয়েন্টারই। তো ওনাকেই মেন চিফ গেস্ট করা হয়েছে এই পার্টিকুলার সেকশনটার জন্য।